আসসালামু আলাইকুম। গাজীপুর থেকে সবাইকে শুভ সকাল। আমরা হচ্ছে ৪ ভদ্রলোক আসছে হচ্ছে গাজীপুর। আজকে খুব ভোরবেলাতে রওনা হয়ে গেছিলাম। গাজীপুর চলে আসছি। এখন হচ্ছে ভাওয়াল ইকো পার্কে। এটা ঘুরে দেখব। তারপর হচ্ছে আপনারা একদিনে গাজীপুর এসে যে কয়টা স্পট ঘুরে দেখতে পারবেন, সবগুলো স্পটের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং আমরাও ঘুরবো। তো চলুন শুরু করি। ওকে, আমরা ঢাকা থেকে ডিরেক্ট চলে এসেছিলাম গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানে। আর এই জাতীয় উদ্যানে যদি শীতের মৌসুমে আসেন তাহলে চেষ্টা করবেন খুব ভোরবেলার দিকে আসার, তাহলে সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন। আর যদি ভোরবেলাতে আসতে পারেন এইখানকার এনভায়রনমেন্টটা খুবই এনজয় করতে পারবেন। চলেন একটু ঘুরে দেখা যাক। আমার দেখা সব থেকে মানে আমি পরিচিত যতগুলো হচ্ছে উদ্যান দেখছি সবগুলোর থেকে মোটামুটি এইটা হচ্ছে সব থেকে আমার কাছে ভালো লাগলো। মানে এত সুন্দর গাছপালাগুলো। আর আমরা হচ্ছে সকালের দিকে আসছি, তো যার কারণে কুয়াশার মধ্যে একটু সানলাইটটা লিক করতেছে, ব্যাপারগুলো খুবই সুন্দর। আমাদের মতো যদি বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু এই যে এইভাবে বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে পারবেন। যতটুকু সময় এখানে কাটাবেন আমার মনে হয় না আপনার টাইমটুকু নষ্ট হবে। খুব ভালো একটা মুহূর্ত আপনারা এখানে স্পেন্ড করতে পারবেন। তো বন্ধু, কাছে মানুষ সবাই কিনে চলে আসুন এই গাজীপুর এই সুন্দর এই উদ্যানে ঘুরে যান, ভালো লাগবে। প্রকৃতি সবসময় সুন্দর, তবে এর কাছে না আসলে এটার সৌন্দর্য আপনি নিজে চোখে উপভোগ করতে পারবেন না। আমি ক্যামেরাতে যত সুন্দর করে আপনাদেরকে দেখাবো দেখতে পারবেন, কিন্তু কাছে আসলে তখন দেখতে পারবেন যে এর আসল সৌন্দর্য। সো কাছে আসতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে হবে, এই আর কি। পৃথিবী সুন্দর, এই উদ্যানটি এতটাই সুন্দর আমার কাছে মনে হইলো আপনি চাইলে কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে বা হচ্ছে আপনার কাছের মানুষটি বন্ধু পরিবার নিয়ে হচ্ছে এখানে কিন্তু আপনি চাইলে একটা বিকেল কাটাইতে পারবেন। এতটা সুন্দর জায়গা। তো গাজীপুরে যদি প্ল্যান করেন কেউ গাজীপুর ঘুরতে আসতে চান তাহলে কিন্তু ফার্স্ট হচ্ছে আমার রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে এই জাতীয় উদ্যানটি এখানে ঘুরবেন। মানে উদ্যানটাতে আসলে আপনি আসলে বোরিং হওয়ার কিছু নাই, কারণ অনেক গাছপালা। এই গাছপালার সাথে পরিচিত হতে হতে আপনার অনেক সময় লেগে যাবে। তারপর হচ্ছে এখানে ফ্যামিলি নিয়ে আসলেন, বাবুরা এখানে খেলাধুলা করলো, অনেক কিছু হয়েছে। তো এখানে আসলে টাইম স্পেন্ড করার মতো একটা জায়গা। চাইলে বিকেলের দিকে আসলে এখান জায়গাতে আপনি কিন্তু বসেও থাকতে পারবেন। বাচ্চারা খেলাধুলা করলো, আপনারা বসে রেস্ট করলেন। সুন্দর, খুব ভালো একটা টাইম কাটানোর মতো একটি জায়গা। এই যে ঘুরতে ঘুরতে কিন্তু এই ওয়াচ টাওয়ার দেখা পাবেন। এই ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু সুন্দর একটি ভিউ পাওয়া যায়। আমরা এখানে উঠছি না, কারণ আমাদের অনেক একটা স্পট কভার করতে হবে। আর ওই দূরে দেখেন বানররা হচ্ছে খেলাধুলা করতেছে ওইটা গাছে। এই যে এখানে একটা, এখানে আমার উঠতেও ভয় লাগতেছে আসলে। আশরাফুল ভাই হচ্ছে বানরের সাথে কথা বলতেছে। আশরাফুল ভাইয়ের কথা কিন্তু বানর খুব ভালো মতোই বুঝছে। ভাই চুক্তি শুরু করবে। হাই হাই ভাই, শিগগির পালান, ভয় করবেন পালান। ওরা যদি অ্যাকশন, মানে একটা এখানে ছিল, ওর সাথে আমরা কথা বলতেছি, ওইখানে পুরা বাহিনী এসে পড়ছে। ওই যে ওইখানে, ওই যে আরেকটা ভাই। চলেন 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 চলেন। ওরা কিন্তু সবাই একসাথে আসতেছে। পুরা চারদিক থেকে, মানে যে সিনেমাতে যেভাবে দেখি না, চারদিক থেকে একটা একটা করে উঠে আসতেছে। কি ভয়ঙ্কর অবস্থা। ভাওয়াল জাতীয় উদ্যান থেকে আমরা চলে আসলাম নহসপল্লীতে। ভাওয়াল জাতীয় উদ্যান থেকে নহসপল্লীর দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আপনি চাইলে অটো বা সিএনজিতে করেও চলে আসতে পারবেন নহসপল্লীতে। আর নহসপল্লীতে এসেই নহসপল্লীর গেটের সামনে এরকম কিছু দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনার পছন্দ মতো কিছু শোপিস বা বাচ্চাদের খেলনা এগুলো কিনতে পারবেন। দর্শনার্থীদের প্রবেশের নিয়মাবলী এটা চাইলে দেখে নিতে পারবেন। আর এটা হচ্ছে মেইন গেট, নহসপল্লীর মেইন গেট। এইখান থেকেই ঢুকতে হবে। ঢুকে মাত্র বললাম 200 টাকার টিকিট, জনপ্রতি 200 টাকার টিকিট কেটে এন্ট্রি করতে পারবেন। আর এখানে হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের হচ্ছে সমাধি, এই দিকে যেতে হবে গেটের বাম দিক দিয়ে। একটু দেখে আসি আমরা, এই পথ ধরে যেতে হবে। এটাই তার কবর। আসসালামু আলাইকুম আহলাল কবর।
নহসপল্লিতে আসলে অবশ্যই কবর সামনে দাঁড়িয়ে একটু দোয়া করে যাবেন। আসলে আমার যতটুকু মনে হয় তিনি ব্যক্তি হিসাবে খুবই ভালো ছিল। বিভিন্ন মানুষের মুখে বিভিন্ন রকমের কথা শোনা যায় এটা নিয়ে, যদিও আল্লাহ পাক ভালো জানে সে কেমন ছিল। আমাদের মনে যেটা হয় সেটা বললাম, যে আমার মনে হয় ভালো ছিল। তার জন্য আমাদের সবার দোয়া করা উচিত। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে তার সমস্ত ভুলগুলো ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন, তাকে ক্ষমা করে দেন, এটাই চাই। এখানে এসে একটু রেস্ট নিলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু চাটা খাইলাম আর কি। দেন জনপ্রতি 200 টাকা দিয়ে টিকিট করে আমরা নহসপল্লিতে এন্ট্রি করলাম। তবে 200 টাকার টিকিটটা একটু বেশি মনে হইলো আমার কাছে, কারণটা এখানে ঘুরলেই বুঝতে পারবেন। ভিডিওটা কন্টিনিউ করুন। আচ্ছা, এখানে লেখা ছিল টিকিটের একটা অংশ এখানে যারা কর্মরত রয়েছেন তাদের স্যালারির জন্য এবং বাকিটা একটা এতিমখানা এবং মাদ্রাসার জন্য দিয়ে দেওয়া হয়। তবে এখানে এন্ট্রি করার পরে ফার্স্ট লুকটা দেখে আপনি খুবই মুগ্ধ হয়ে যাবেন। চারিদিকে সবুজ গাছপালা, তার ছায়া তলে আপনি হেঁটে বেরোতে পারবেন কিছুটা সময়। তবে মাঝে মাঝে এরকম অশ্লীল জিনিসপত্র চোখে পড়বে, তবে একটু জামাটা পরে রাখলে ভালো হইতো। আর এইটা হুমায়ুন আহমেদ স্যার, এখানে দাঁড়ালে আপনি অনেকটা ইমোশনাল হয়ে যাবেন। তার অনেক নাটক, অনেক রচনা, অনেক লেখা, অনেক গল্প, অনেক কিছু মনে পড়ে যাবে। তবে ঘুরতে এসে ইমোশনাল হয়ে গেলে তো চলবে না, চলেন ঘুরে বেড়ানো যাক। হুমায়ুন আহমেদ স্যার হয়তো দাবা খেলতে খুবই পছন্দ করতেন, যার কারণে মেইন গেট থেকে এন্ট্রি করার পরেই এরকম সুন্দর একটি ঘরের মধ্যে সুন্দর একটি দাবার বোর্ড পেয়ে যাবেন। চাইলে কিন্তু আপনার বন্ধুর সাথে আপনার কিছুটা সময় এখানে দাবা খেলতে পারেন। আসলে কথাটা সত্য জানি না হুমায়ুন আহমেদ স্যার কি আসলে দাবা পছন্দ করতেন কিনা। আপনার যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। এখানে কিন্তু ওয়াশরুমের সুব্যবস্থা আছে, সব প্যারা নাই। ওয়াশরুম প্রয়োজন হলে এখান থেকে ওয়াশরুম সারা যাবে এবং হচ্ছে মোটামুটি ক্লিয়ার। আপনি কখনো ভূত দেখেছেন? আমরা কিন্তু এইখানে এসে ভূতদের দেখা পাইলাম। এই দেখুন, ওটা ভূত আর এখানে হচ্ছে জলপরি। দুইজনের একটা কম্বিনেশন আছে কিন্তু, কালো ভূত আর হচ্ছে সাদা জলপরি। কি সুন্দর দৃশ্য। এর সাথে কিন্তু এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আপনাদেরকে দেখাই। এখানে কিছু ডাইনোসর, এটাকে কি বলে আমি জানি না। এখন দেখতে পাচ্ছেন এখানে কুত্তা বিলের মারামারি লাগছে। তো কুত্তা বিলের মারামারি যদি দেখতে চান, আপনি জীবনে উল্টাতে পারবেন না। এগুলো না। আর ওদের একটা সাপ, ভাই কুত্তা বিলের মারামারি কেমন দেখলেন? খুব বেশি। মাত্র যে কুত্তা বিলের মারামারি করলো সেই না, কুত্তা বিলের মারামারি করলো। এবার বিলাই চলে গেল, বাকিরা এখানে থেকে গেল। এখানে আসলে সেই পুরাতন নাটকের কথাগুলো মনে পড়ে যায়। হুমায়ুন আহমেদের যে নাটকগুলো আমরা দেখতাম, মরে যায় বকপক্ষী, তারপরে অনেকগুলো নাটক আছে। নাটকের নামগুলো আমার মনে পড়তেছে না, কিন্তু মোটামুটি সব নাটকে আমাদের দেখা। সেই ম্যাক্সিমাম নাটক কিন্তু এখানে শ্যুট করেছে, এখানে শুটিং হইতো। সেই স্মৃতিগুলো আর কি মনে পড়তেছে অনেকটা। ভাদুন দেখে যেটা আমি বলেছিলাম, আজকেও যাব ভাদুনে। আজকেও যদি নাটকের শুটিং হয়, অবশ্যই শুটিং হয়, ওখানে তো প্রতিনিয়ত শুটিং হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকেও আপনাদেরকে দেখাবো। আর তখন দেখেছিলাম হচ্ছে মনসুনে কেমন দেখতে ভাদুন, এবার হচ্ছে উইন্টারে দেখবো ভাদুন কেমন। তখন তো ভাদুনের হচ্ছে আপনার ইয়াতে নদীতে, খালে বিলে অনেক পানি ছিল। আর এবার দেখবো হচ্ছে শুকনো মৌসুমে কেমন দেখা যায়। এইটা দেখার জন্য বেসিক্যালি হচ্ছে ভাদুনে আজকে যাব, আপনাদেরকেও দেখাবো। আমার পিছনে একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন। এই ঘরটা অনেকেই চিনবেন, অনেক নাটকে এটা ইউজ করা হইতো। এই ঘর থেকে হচ্ছে একটা ঢোল নিয়ে এসে পুরাই দিত। নাটকটার নামটা আমার মনে পড়তেছে না, তবে সিনটা মনে আছে। এখন এটা পুরোটাই পরিত্যক্ত। অনেক কাপুতিরা আসতো, তাদের নামটা আমি এখানে লেখা এখন, এতটাই পরিত্যক্ত যে এই অবস্থা। এই যে এস আর মোহন, তানভীর, এখানে আবার নাম্বারও আছে। ভুলেও কিন্তু এসব নাম্বারে কখনো ফোন দিবেন না, বিপদে পড়ে যাবেন। এই নিয়ে একটা নাটকও আছে। নাম কি রে? অনেকটা ভৌতিক ব্যাপার স্যাপার কিছু কিছু জায়গায় দেখা যায়। তুই কি ভিডিও করতেছিস? এই যে ভূত, আমাদের নয়া ভূত। আর এই পাশেই হচ্ছে আরেকটা লেক পাওয়া যায়। লেকটা হচ্ছে ঘাট বাঁধা। এখানে কিন্তু ওই যে একটা নাটকের সিন ছিল,
এখানে বসে ওই যে মাছ ধরে, পরে ডক্টর কি জানি নাম ওনার হচ্ছে গিয়ে ওনার বিয়ে থাকে, তো ওনা এসে বলে যে বাবা আমি বিয়ে করব না, আমার লজ্জা লাগে। এই শ্যুটটা এখানে হইতো, সব মনে পড়ে আর কি। এখানে আসলে কিন্তু মানে ঢাকার আশেপাশে তো দূরের কথা, যেটা ভাবার বাহিরে সেটা দেখাই পাইলাম। চা গাছ, চা পাতা, ব্যাপারটা কিন্তু জোস লাগছে। গাজীপুরের মতো জায়গায় চা গাছ, কিন্তু গাছগুলো কিন্তু খুবই সুন্দর। তো এদিকে তো চা গাছ হয়, তাইলে কেন রোপণ করা হয় না? হয় না? আমরা করলেই তো পারি। আপনার বাসাতেও হবে চাইলে। না না না, বাসাতে শুনবো। মুরব্বি তোমাদের মাঝে আমি একটা বক্তব্য রাখতে চাই। কি যে বক্তব্য হ্যাঁ আমি এখন বিষ খাবো। ওইটা না বাংলে হয় মুরব্বি। দেখেন তো কি হয়, নামবে আর তুমি সব ভাঙে যাবে সেকেন্ডে। 1 2 3 ভাঙলো। ছেড়ে দেন, একটু ছেড়ে দেন। এই ছিল আমার বক্তব্য। যেহেতু দুপুর হয়ে গিয়েছে, তো আমরা হচ্ছে নুহাশপল্লীর সামনেই একটা খাবারের দোকান আছে, এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে যাই। কারণ এইখানকার খাবারটা হচ্ছে একদম অর্গানিক। দেখেন, এটা কিন্তু এই যে মাটির চুলাতে রান্না করে। এখানকার একটা এই যে খালা, হোটেলের নাম কি? আচ্ছা, গ্রাম বাংলা হোটেল। একদম অর্গানিক খাবার, কিন্তু মাটির চুলাতে রান্না করা। সো আমরা খেয়ে আপনাদেরকে বলি আসলে খাবারটা কেমন। আই থিঙ্ক ভালো হবে, কারণ মাটির চুলার খাবার এমনিতে সবসময় ভালো হয়। আবার ওনারা কনফিডেন্সের সাথে বললো যে খাবার ভালো। দেখা যাক কি হয়। আচ্ছা, এটা চিকেন রোস্ট না মুরগি রোস্ট? সোনালি। এখানে হচ্ছে ডিম ভুনা। এটা কি? চাপা শুটকি। এখানে হচ্ছে বেগুন ভর্তা, এটা হচ্ছে মরিচ ভর্তা, এটা আলু ভর্তা। ভাই খাবার দেখেই তো খিদে লেগে গেল। বসেন বসেন, খেয়ে নে। এখানে হচ্ছে মুরগি, তারপর হচ্ছে এই যে ঝাল শুকনা মরিচ ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাউল। ভাই খাইছেন ডাউলটা কেমন? ডাউল তো খাই না ভাই, শুটকি ভর্তা ভালো। ভালো। এখন হচ্ছে গাজীপুর পোড়াবাড়ি মোড়, স্পেশাল মাঠা। আবির ভাই খাওয়াইতেছে। করণ ভাই আমার বিগ ফ্যান। আমি হ্যাঁ বিগ ফ্যান। রাইট। হচ্ছে আবির ভাইকে চিনে অনেকেই, আমাদের নেত্রকোনার ব্লগে ছিল। সেও ভালো ট্রাভেল ফিল্ম বানায় আর কি, চেষ্টা করি। হ্যাঁ, এই যে স্পেশাল হচ্ছে আমাদেরকে খাওয়াইতেছে। খান ভাই খান। কেমন? সেই ভাই, সেই না? করা খান। হ্যালো, বিসমিল্লাহ। ভালো তো। সেই জমছে ভাই। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ঢাকা বা ঢাকার আশেপাশে সব থেকে সুন্দর রাস্তা কোনটি, তাহলে আমি এক কথায় উত্তর দেব যে এই রাস্তাটি হচ্ছে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের রাস্তা, যেটা কিনা আপনি গাজীপুর হাইওয়ে থেকে এই রাস্তাটা ধরে চলে যেতে পারবেন ডিরেক্ট একদম গাজীপুর ক্যান্টনমেন্টে। আর এই রাস্তার চারপাশটা এতটা সুন্দর, আপনি যখন এই রাস্তায় বাইক বা হেঁটে বেড়াবেন আপনি বুঝতেই পারবেন না যে ঢাকা বা ঢাকার আশেপাশে আপনি কোনো এক রাস্তাতে হেঁটে বেড়াচ্ছেন, মনে হবে অন্য কোথাও চলে গিয়েছেন। তবে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যদি বাইক নিয়ে এদিকে ঘুরতে আসেন তাহলে এই রাস্তাটি একদমই রিকোয়ারমেন্ট থাকবে, চলে আসবেন, একটু ঘুরে যাবেন, আশা করছি সব থেকে ভালো লাগবে। আমরা আবার সেই ভাদুনে ঢুকে গিয়েছি, সবকিছু আগের মতোই। যেই মেইন পয়েন্টটা বিলবিলাইতে যাব, বিলবিলাইতে গিয়ে বিলের কি অবস্থা সেটা দেখবো, সেটা আপনাদেরকে দেখাবো। আর সেই চেনা রাস্তাঘাট, এই যে ওইদিকে এই যে শুটিং হচ্ছে, আবার এই দিকেও শুটিং হচ্ছে, ওই যে ওইখানে। দেখি দেখানো যায় কিনা। যদি কোনো ডিরেক্টরের আমাকে পছন্দ হয়ে যায়। এরকম সব জায়গায় কিন্তু শুটিং দেখা যায়। আপনার এখানে আসলে যদি শুটিং দেখতে চান তাহলে ভাদুন আসলে অনেক শুটিং, ভরপুর শুটিং দেখতে পারবেন। ভাদুন আসছি, এখন সেটার ফুটেজ আপনাদেরকে একটু দেখাবো। ড্রোনটা ফ্লাই করি, ড্রোন ফুটেজটা আপনাদেরকে দেখাই।
এত সুন্দর গ্রাম, মাঝে মাঝে আসবো, সময় পাইলে চলে আসবো। আর গত ভিডিওতে যেই বিলটা দেখাইছিলাম, ভাদুর নিয়ে ডিটেল একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। গাজীপুর একদিনের ভ্রমণ গল্প আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর আমাদেরকে সাপোর্ট করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায়। তত সময় ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।